আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ক্যালকাটা হাইকোর্ট লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এর এক্সাম ডেট কবে হবে, এর প্রিলিমস এক্সাম মানে ফেজ 1 এক্সামের কাট অফ এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে এবং আদৌ কি যে রিসেন্টলি যে ডেটটি ভাইরাল হচ্ছে 29শে সেপ্টেম্বর এবং 6 অক্টোবর, তো এই ডেটের মধ্যে কি আদৌ কি এক্সাম হবে নাকি এক্সাম পুজোর পরে হবে সেটা নিয়ে আলোচনা করব। এবং তার সাথে আলোচনা করব হাউ টু কভার কম্পিউটার। আমাদের জিকে জিএসের সাথে যে কম্পিউটার রয়েছে সেই কম্পিউটার টপিকটাকে, সেই সাবজেক্টটাকে আমরা কিভাবে কভার করব, নোটস কোত্থেকে পাবো সে নিয়েও বিস্তারিত আলোচনা করব। এবং বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে পৌঁছাতে এবং সাকসেসফুল হতে বা এই জবটি পেতে তোমাকে কি কি করণীয়, কিভাবে করতে হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর তোমাদের অন্য কোনো ভিডিও দেখতে হবে না, তোমরা যদি এই একটি ভিডিও দেখো তাহলে তো সব ভিডিও সমাধান তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো চলুন শুরু করা যাক। তো তোমরা যারা এখনও আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাওনি তারা সবাই এই যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করা হবে। বা তোমরা যদি ডাইরেক্টলি জয়েন হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে সেখানে তোমরা জয়েন হতে পারো। সেখানে তোমরা সমস্ত ধরনের ইম্পর্ট্যান্ট ইনফরমেশন পেয়ে যাবে। তো এই যে রোডম্যাপ রয়েছে, একটা প্রিপারেশনের রোডম্যাপ, যে জিরো থেকে হিরো লেভেল অবধি, যেমন যারা বিগিনার রয়েছে তাদেরকে আমরা কি বলি আনসাকসেসফুল, বা যারা বিগিনাররা তারা এখনও সেরকম করে প্রিপারেশন শুরু করেনি তারা বিগিনার। কিন্তু এই যে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল অবধি পৌঁছাতে এই যে রোডটা রয়েছে, এই রোডে তোমাদের অনেক কিছু করণীয় রয়েছে। অনেক কিছু সঠিকভাবে যদি তোমরা করতে পারো তাহলে তোমরা সেই অ্যাডভান্স লেভেলে তোমরাও পৌঁছাতে পারবে এবং তোমাদের ড্রিম জব এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই জবটি তোমরা পেয়ে যাবে বা পেতে পারো যদি তোমরা এভাবে ফলো করো সিস্টেমটাকে। তো এই যে রোডম্যাপটা রয়েছে, এই রোডম্যাপের প্রথম যে পিলার রয়েছে সেই পিলার হচ্ছে সিলেবাস। তো তোমাদেরকে সিলেবাসটাকে আগে কভার করতে হবে, বা সিলেবাসটাকে আগে ফেজ 1 যেমন ফেজ 1 ফেজ 2 এর যে সিলেবাসটা রয়েছে, প্রিলিমস এবং মেইনসে যে সিলেবাস রয়েছে সেটাকে ভালোভাবে জানতে হবে। তো তার আগে এখন আমরা জানবো যে সিলেবাসটা কী। তাহলে রোডম্যাপের প্রথম পিলার যদি সিলেবাস হয়ে থাকে তাহলে আমরা ফেজ 1-এর সিলেবাস বলতে জানবো সেটা হচ্ছে প্রথমেই থাকবে হচ্ছে আরিথমেটিক, যেটাকে আমরা ম্যাথ বলি, এলিমেন্টারি ম্যাথামেটিক্স। এরপরে থাকে হচ্ছে রিজনিং, তারপরে আসবে জিকে, জিএস, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স, সাথে কম্পিউটার একটা পার্ট, এবং লাস্ট পার্ট হচ্ছে ইংলিশ হচ্ছে মাস্ট। তার কারণ হচ্ছে এই এক্সামটাই হচ্ছে অনলি ইন ইংলিশে, এক্সামটাই কোর্টের সমস্ত পেপারস হয় ইংলিশে, তো সেই কারণে এক্সামটাও ইংলিশে হয়ে থাকে, ল্যাঙ্গুয়েজ পেপার এটা ইংলিশে হয়ে থাকে। তো আরিথমেটিকের ক্ষেত্রে এই যে সিলেবাসটা দেখলাম যে ফেজ 1-এ এই কটা টপিক থাকবে। এরপরে ভিতরে ঢুকতে হবে যে কোন যে সাবজেক্টের মধ্যে, এই যে আরিথমেটিক সাবজেক্টের মধ্যে যে টপিকগুলো রয়েছে, সাব টপিকগুলো রয়েছে কী কী রয়েছে, তার মধ্যে ইম্পর্ট্যান্স কী, এই ইম্পর্ট্যান্সগুলোকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব। এই ইম্পর্ট্যান্সগুলো আইডেন্টিফাই করার মেন ধাপ বা সেকেন্ড পিলার হচ্ছে পিওয়াইকিউ। এর মধ্যে আমরা চলে আসলাম কি সেকেন্ড পিলার হচ্ছে পিওয়াইকিউটাকে ভালোভাবে অ্যানালাইজ করতে হবে। যদি তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স মানে পিওয়াইকিউকে ভালোভাবে অ্যানালাইজ করো তাহলে দেখতে পাবে যে যে টপিকগুলো থেকে আসছে না ম্যাথের, অ্যারিথমেটিকের যে টপিকগুলো আসছে ওইগুলো তোমরা নোট করে নাও, 1, 2, 3 নম্বর করে নোট করা হয়ে গেল। এবং তার সাথে টাইপগুলো দেখো যে কোন টাইপের অ্যারিথমেটিকগুলো আসতেছে বা কোন টাইপের হয়ে থাকে, সেই টাইপের 15-20টা করে কোশ্চেন্স প্র্যাকটিস করো। এরপরে আসবো রিজনিংয়ের ক্ষেত্রে করতে হবে কি সেম ওয়ে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স দেখতে হবে, তারপর যে টাইপের এখানে কোশ্চেন্সগুলো আসে সেই টাইপটাকে ভালো করে পড়তে হবে। তারপরে জিকে, জিএস এবং কম্পিউটার। এখন বলি যে হাউ টু কভার কম্পিউটার, যে কথাটা বললাম এই কম্পিউটারটাকে আমরা কিভাবে কভার করব। কম্পিউটার কভার করার জন্য আমাদের কাছেই রয়েছে একটি স্পেশাল হ্যান্ড রিটেন নোটস। সেটা থেকে আমরা বলতে পারি, যেমন দিল্লি পুলিশ হেড কনস্টেবলে কম্পিউটার থাকে, সেখানে আমাদের এই নোটস থেকে প্রায় 10টার মধ্যে 6টা থেকে 7টা এসেছে। দিল্লি পুলিশ হেড কনস্টেবল এই যে এক্সামেও এসেছে এবং আরও অন্যান্য এক্সামেও আমাদের এই
নোটস থেকে এসেছে, তো তোমরা সেটাকে প্রেফার করতে পারো। তোমরা যদি চাও সেই নোটসটাকে তোমরাও নিতে পারো, এবং LDA লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সামের জন্য সেই বইটি খুবই উপযোগী। এটি PDF ফর্মে পাবে তোমরা যারা ইন্টারেস্টেড যে তোমাদের ওই হ্যান্ড রিটেন নোটসটি লাগবে, তোমরা সবাই এই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। এরপরে আসি ইংলিশটাকে তোমাদের ভালোভাবে কভার করতে হবে, কারণ ইংলিশে 25 নাম্বার থাকবে। শুধু একটা ইংলিশ সেকশনস থেকে 25 নাম্বার, যেমন রিজনিং থেকে 25, অ্যারিথমেটিক থেকে 25, এই যে 3টে সাবজেক্ট থেকে একটা সেকশন থেকে 25 নাম্বার আসবে। কিন্তু এই যে জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার মিলে 25 নাম্বার আসবে। তো তোমরা অ্যারিথমেটিক, রিজনিং এবং ইংলিশকে ফোকাস করো বেশি করে, যাতে ইংলিশে 25-এ 25 আনতে পারো, অ্যারিথমেটিকে 25-এ 25 আনতে পারো, এবং রিজনিংয়ে যাতে 25-এ 25 আনতে পারো, সেই টার্গেটটা রাখো। এবং তারপরেও তোমরা টার্গেট রাখো যে যত বেশি পারো জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং কম্পিউটারকে নাম্বার এগোতে। কারণ এই নোটসটি যদি তোমরা নাও কম্পিউটারের, সেখান থেকে তোমরা তো 7-8 পেয়ে যাবে, কিন্তু বাকিগুলো তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে, তাহলে তোমাদের একটা ভালো স্কোর হবে বা এক্সাম ক্র্যাক করার চান্স থাকবে। তো এই যে সাবজেক্টগুলো কভার করতে গেলে তোমরা প্রিপারেশন তো সবাই করবে, যে বাড়িতে কন্টিনিউয়াসলি সবাই পড়ছে ভালো করে টার্গেট সহকারে, কিন্তু নেক্সট যে পিলার রয়েছে, নেক্সট ধাপ প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসের পরে এবং এই সিলেবাসগুলো কভার করার পরে তারপরের ধাপ হচ্ছে মক টেস্ট। সিলেবাস যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে 3 নম্বর ধাপ হচ্ছে মক টেস্ট। মক টেস্টে যদি তোমরা না দাও তাহলে তোমরা ভালো স্কোর কোনোভাবেই কোনো দিনও করতে পারবে না, কারণ মক টেস্ট তোমাকে শেখাবে। যেমন আছে, আমরা প্রত্যেক দিন প্রথম দিন উঠে তো আমরা রান করতে পারি না, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস কন্টিনিউ রান করার পরে আমাদের একটি স্পিড আসে, বা আমরা আজকে যদি 1 কিলোমিটার যাই, 1 মাস পরে যদি কন্টিনিউ করি সেখানে আমরা 10 কিলোমিটার যেতে পারবো। এই যে প্র্যাকটিসটা 10 কিলোমিটার যাওয়ার প্র্যাকটিস, সেটা ডেইলি করতে হচ্ছে দেখেই আমরা পাচ্ছি। তো সেরকম তোমরা যতই পড়ো না কেন, তোমরা যদি মক না দাও, প্র্যাকটিস যদি না করো, তোমাদের কোনো লাভ হবে না। সো তোমরা মক টেস্ট ভালো করে দাও, তার জন্য তোমরা অফলাইন প্র্যাকটিস সেট কিনে নাও, কিনে নিয়ে সেগুলোকে OMR বেসে ভালো করে প্র্যাকটিস করো। দেন যখন তোমাদের মক টেস্টে ভালো স্কোর আসা শুরু করবে না, তারপর যখন তোমরা এই যে লাস্ট পিলার, যেটা 4 নম্বর পিলার, এক্সাম টাইম, এই এক্সাম টাইম যখন তোমরা বসবে, তখন দেখবে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে, এবং একদম রেজাল্টে কী আসবে, সাকসেসফুল, যে ইউ আর কোয়ালিফাইড ইন এক্সাম। তো এইরকম ভাবে যদি তোমরা করো, এই সিস্টেমে যাতে চলো, যে সিলেবাস, প্রিভিয়াস ইয়ার প্লাস মক টেস্ট, এই সিস্টেমটাকে যদি তোমরা সঠিকভাবে ফলো করতে পারো, তাহলে এই LDA এর একটা সিট তোমার জন্য রেডি। তো এখন কথা বলি এক্সাম ডেট রিসেন্টলি ভাইরাল হচ্ছে যে 29শে সেপ্টেম্বর ভাইরাল হচ্ছে, কিন্তু সম্ভাবনা অনুযায়ী দেখা যাচ্ছে যে 29শে সেপ্টেম্বর এক্সাম হবে না, কারণ এক্সাম হবে তোমাদের পুজোর পরে। এখনও অবধি নোটিফিকেশন আসেনি, কিন্তু তোমরা ধরে রাখো যে 29শে সেপ্টেম্বর এক্সাম হবে না। আর কাট অফের কথা যদি বলি, আমাদের প্রিলিমস এক্সামস এখনও হয়নি, কিন্তু তোমরা এর আগের যে কাট অফ যে ছিল, প্রিভিয়াস ইয়ার্সে যে কাট অফটা ছিল, সেই কাট অফের থেকে তোমরা +5 করে রাখো। যত এসছে তার থেকে তোমরা 5 নাম্বার বেশি ধরে নিয়ে তোমরা তোমাদের প্রিপারেশনটাকে ভালোভাবে করো। আর এক্সাম কবে হবে, কবে আমরা দিতে পারবো এক্সাম, সেটা নিয়ে মাথামাতি করে কোনো লাভ নেই, কারণ তোমরা ভালো করে রেডি হও। যেদিনেই এক্সাম হোক, যদি কালকে এক্সাম হয়, তোমরা যাতে রেডি থাকো, হ্যাঁ আমি এক্সাম দিতে পারবো এবং আমি এক্সাম কোয়ালিফাই করতে পারবো, সেই কনফিডেন্স যদি থাকে। সেজন্য বলি, তোমরা তোমাদের প্রিপারেশন ভালোভাবে চালু করে দাও। এক্সাম হবেই, এটা তো শিওর, যেটা 29শে সেপ্টেম্বর হোক আর পরের মাসের 29শে অক্টোবরই হোক, এক্সাম হবে। এবং কাট অফে সেটা তো এখন এক্সামে আপাতত হয়নি। এক্সাম যখন হবে, পেপার দেখে কোশ্চেন্সের উপর ডিপেন্ড করবে যে কাট অফ কত যেতে পারে, এবং কতজন স্টুডেন্ট এক্সাম দিয়েছে তার উপর ডিপেন্ড করে কাট অফ নির্ধারণ করা হয়। সো আমাদের এই চ্যানেলেই তোমরা কাট অফটাকেও পেয়ে যাবে, অ্যানালাইজ পেয়ে যাবে এক্সাম হওয়ার পরে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।